দেখতে পাচ্ছ ব্যাটারি ওই যে ওখানে চারটে নামিয়ে দিয়েছি, এই পাশে দুটো। তো দুটো ব্যাটারি ওই দুটো চারটে নামানো আছে, এই চারটে এখানে লাগিয়ে দিয়েছি। আর ব্যাটারি নিয়েছি হচ্ছে সেম ব্যাটারি নিয়েছি। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআর ব্লগ 420। তো আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি সকালবেলা আলমারি খুললাম প্রথমে। তো আলমারিটা কিছুর জন্য খুললাম তোমরা একটু পরে সব জানতে পারবে। আর দেখতেই পাচ্ছ আমার ঘড়িতে এখন প্রায় 8টার কাছাকাছি বাজতে যাচ্ছে, তো 8টা এখনো বাজেনি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আলমারি থেকে খুলে তো ফাইনালি আমার আলমারি থেকে জিনিসটা বার করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার হাতে অনেকগুলো টাকা আছে। তো এর মধ্যে কত টাকা আছে, কিসের জন্য, কি করব না করব, সেটা পুরো তোমাদেরকে ডিটেলস তোমাদেরকে দেখাবো এবং বলবো। তো প্রথমেই দেখে নাও এতগুলো টাকা, তো কি করব দেখে নাও। আর এতগুলো টাকা কত আছে তোমাদেরকে সেটা জানতে হবে, তো জানাবো। তো কত টাকা আছে সেটা শুনে নিই আগে। তো দেখতে পাচ্ছ গোনা স্টার্ট চলছে, এখনো শেষ হয়নি। অনেকগুলো টাকা তো, আর কোথায় যাব কি করব সেটাও তোমরা দেখতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমার হাতে এখন আছে 25,000 টাকা। তো ফাইনালি তো চলো এবার যাওয়া যাক কোথায় যাব। তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা সেলাই মেশিন আছে আর আমি রেডি হয়ে পুরো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো গাড়ি নিয়ে কোথায় যাচ্ছি আর এতগুলো টাকা মেশিন নিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমরা হয়তো থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরে গেছো। তো আমি যাচ্ছি আর আমার পাশে দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু বসে আছে। তো দুজন মিলে যাচ্ছি। আর এই রাস্তাটা রিসেন্টলি হয়েছে, চাপাডাঙ্গা টু আরামবাগ। তো খুব সুন্দর রাস্তাটা, 4 লেন রাস্তা। তো আমরা যাচ্ছি কোথায় যাব তো সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো এবং দেখতে পাবে। তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যে নদীটা পার হচ্ছি তোমরা এই নদীটার নাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। তো আমি একটু পরেই বলছি এই নদীটার নাম কি। তো এই নদীটার নাম হচ্ছে মুন্ডেশ্বরী নদী। আর মুন্ডেশ্বরী নদীর এটা হচ্ছে হরিংখোলা ব্রিজ এটা। তো পরপর দুটো ব্রিজ হয়েছে, এ পাশে একটা ওই পাশে একটা, 4 লেন রাস্তা যেহেতু। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমরা কোথায় যাব সেটাও তোমাদের দেখতে পাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন মায়াপুরে পৌঁছে গেছি। এটা মায়াপুরের চারমাথার মোড়। তো এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো রাস্তাটা 4 লেন রাস্তা হওয়ার জন্য। তো আমরা ফাইনালি এখানেই আমাদের একটু কাজ আছে। তো কাজটা হচ্ছে আমার যে গাড়ির ব্যাটারি চেঞ্জ করব। তো ব্যাটারিটা কি কোম্পানির ছিল, কোন কোম্পানির লাগাবো, তো কোথা থেকে লাগাবো সেই দোকানের ছবি সব দিয়ে দেবো, ডিটেলস পুরো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি এবার টার্নিং নেবো এই দিক থেকে। তো চলো ব্যাটারির দোকানে যে কথা হচ্ছে। তো একটা কথা তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম, তো আমি যে ব্যাটারিতে জল দেবার ভিডিওটা বানিয়েছিলাম সেটা 1K ভিউজ এসছে। তো অসংখ্য ধন্যবাদ সেই ভিডিওটা দেখার জন্য, অসংখ্য। তো নেক্সট ভিডিও এটা হচ্ছে নতুন ব্যাটারিতে কি কি করতে হয় না করতে হয় A to Z তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি ব্যাটারির দোকানে চলে এসেছি। তো 4টে ব্যাটারি আমার তোলা হয়ে গেছে, নতুন তুলে দিয়েছে। তো দোকানের নাম, অ্যাড্রেস এখানে সব লেখা আছে। তো 4টে ব্যাটারি লাগিয়ে দিচ্ছি আর কোন কোম্পানি লাগিয়েছে সেটা তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ ব্যাটারি ওই যে ওখানে চারটে নামিয়ে দিয়েছি, আর এখানে এখানে দুটো আছে, আর আমার এই পাশে দুটো। তো দুটো ব্যাটারি ওই দুটো চারটে নামানো আছে, এই চারটে এখানে লাগিয়ে দিয়েছি। আর ব্যাটারি নিয়েছি হচ্ছে সেম ব্যাটারি লাগিয়েছি। অবশ্যই তোমাদেরকে বলবো, যে কোম্পানির ব্যাটারি লাগানো ছিল সেই ব্যাটারি মানে সেই কোম্পানির ব্যাটারি লাগিয়েছি। তো আমি প্রথমে লাগিয়েছিলাম এসএফ সোনি, হ্যাঁ সরি এসএফ সোনি লাগিয়েছিলাম। তো এইগুলো এসএফ সোনি লাগিয়েছি, ওটা ছিল 9 মাসের ওয়ারেন্টি ছিল। আর এটা হচ্ছে তোমার 1 বছরের ওয়ারেন্টি। তো দামটা কত নিয়েছি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর ব্যাটারি লাগানো হয়ে গেছে, এবার শুধু তারগুলো লাগালেই হয়ে যাবে কমপ্লিট। আর তারপর পেমেন্ট করবো, কত কি নেয় সেটাও তোমাদের লাস্ট পর্যন্ত জানাবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দোকানটা কোথায় আর সেটাও তোমাদের ডিটেলস আমি জানিয়ে দেবো। তো তোমরা আসতে পারো, অসুবিধা নেই। চলো দেখা হচ্ছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার ব্যাটারি লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে দুটো আছে আর আমার এই দুপাশে দুটো আছে। তো দুটো 4টে ব্যাটারি। তো 4টে ব্যাটারির দাম নিয়েছে 25,000 টাকা। তো আর 4টে ব্যাটারি যা নামিয়েছি সেই পুরাতন 4টে ব্যাটারি, তো 4টে ব্যাটারি মাইনাস করে 25,000 টাকা আমার ক্যাশ দিতে হয়েছে। তো এসএফ সোনি মাল লাগিয়েছি। তো
তো আপনাদের কাছে কোশ্চেন থাকতেই পারে যে এসএফ সোনি আগের বারে লাগিয়েছিলেন এইবারেও এসএফ সোনি লাগালেন কেন। তো আমি ফাইনালি সত্যি কথা বলতে কি আমি এসএফ সোনি ব্যাটারিটা আমি মাইলেজ খুব ভালো পেয়েছিলাম, খুব ভালো আমাকে দিয়েছিল সার্ভিস, সেই জন্য আমি আবার এসএফ সোনিটাই লাগিয়েছি। আর এই ব্যাটারি মুখগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট, এতে জল খুব কম পড়ে যে গাড়ির বডিগুলোকে ক্ষতি খুবই, সেই জন্য আমি এই এসএফ সোনি ব্যাটারিটা আবার লাগিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।